সাত বচন আর অগ্নিদেবকে সাক্ষী রেখে যেভাবে 7 চক্কর কাটা হয়, আর যেভাবে একজন পিতা নিজের জীবন থেকে বড় আদরে লালন পালন করা মেয়েকে শুধু বিবাহ বন্ধনের নামে একটা অজানা লোকের হাতে তুলে দিয়ে থাকে, আর মেয়ে নিজের মা বাবার ইচ্ছার আগে নিজে আত্মসমর্পণ করে এই বিশ্বাসে নিজের মা বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেয়ে থাকে, সে সেখানে রামের মতো স্বামী পেয়ে যাবে, শ্বশুরের রূপে পিতা আর শাশুড়ির রূপে একজন মা পেয়ে যাবে, আর সে সেখানে সব কিছু পেয়ে যাবে যেটা সে নিজের মা বাপের বাড়িতে পেয়ে থাকে। ব্যাস এইটুকু জিনিসই নিয়ে এসেছো? এইসব কম নাকি? প্রথমবারের জন্য অনেক। স্মৃতিশক্তি কম হয়ে গেছে তোমার। এর আগে প্রথম বউ যে এসেছিল সে তো প্রথমবারই অনেকগুলো জিনিস নিয়ে এসেছিল, কম করেও 6-7 লাখ টাকার জিনিস ছিল। আরে হ্যাঁ, এই বিয়ে বাড়ির চক্করে আমি পুরনো কথা ভুলেই গেছিলাম। এখন কি করা যায় বলো তো? কি আর করবে, এখন বলিরামকে ডাকো। এত রাত্রিরে? হ্যাঁ, এক্ষুনি। আরে ও তো এখন নতুন বউয়ের সাথে ওর বেডরুমে হবে। আরে এই জন্যই তো বলছি ওকে এখনই ডাকো। যে বউ এরকম সাধারণ যৌতুক নিয়ে আসে, সে শ্বশুর বাড়িতে প্রথম রাতে বরের সাথে নয়, একা, একদমই একা থাকতে হয়। কি? হ্যাঁ, এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাই বলে যাবে নাকি যাবেও? হে কি পূর্ণিমা, তুমি কাঁদছো? এই কান্নাকাটির প্রথা অনেক পুরনো হয়ে গেছে, এবার কান্না বন্ধ করো। আর এমনিতেও তুমি নিজের বাপের বাড়িতে নয়, শ্বশুর বাড়িতে রয়েছো, আর কান্নাকাটির জন্য এত সময় নেই যে আমাদের কাছে। এবার নিজের সুন্দর চেহারাটা আমাকে দেখিয়ে দাও। বলিরাম, বলিরাম! আমি আমি এক্ষুনি আসছি। বলিরাম, বলিরাম, বাবা বলিরাম! বাবা তুমি? এসব কথা আছে। বাবা, কি হলো মা? কি হয়েছে? আরে বাবু, বউয়ের বাবাটা তো খুব চালাক বেরোলো। আরে কথা তো অনেক বড় বড় বলছিল, কিন্তু এরোপ্লেন দেখিয়ে এই সাইকেল ধরিয়ে দিল। আরে মা, এতে আমি কি করতে পারি? লেনদেনের কথা তুমি করবে বলেছিলে, এবার ওকে কতটা নিচু উঠতে হবে এই কথা সিদ্ধান্ত তোমরা করে নাও। তুই ঠিকই বলছিস বাবু, কিন্তু এইবার এই খেলাটা না একদম অন্যরকম ভাবে খেলবো। হ্যাঁ বাবা, এবারের খেলাতে আমরা একটু অন্য চাল চালবো। তুই একটা কথা শোন, হ্যাঁ মা, আমি বুঝে গেছি। তার মানে এবার আমাকে ওকে বাপের বাড়ি পাঠাতে হবে। গায়ত্রী, মেয়ের বিয়ে হয়ে গেল, একটা বড় টেনশন, রেসপন্সিবিলিটি নেমে গেল, এবার শান্তি পেয়েছি আমি। আরে কিন্তু তোমার কি হয়ে গেল? কখনো কখনো আমার মনে হয়
আমরা আমাদের মেয়ের সাথে খুব অন্যায় করেছি, অবিচার করেছি ওর সাথে আমরা। আরে এটা কি বলছো গায়ত্রী? কি অবিচার করেছি আমরা ওর সঙ্গে? যেইভাবে পূর্ণিমা রমেশকে পছন্দ করত আর রমেশ পূর্ণিমাকে পছন্দ করত, কত ভালো হতো যদি আমরা আমাদের মেয়ের বিয়ে ওর পছন্দের ছেলের সাথে করে দিতাম। আমি মা ওর, আমি নিজের মেয়েকে খুব ভালো করে জানি। আমার আজও পূর্ণিমার ওই কথাগুলো মনে আছে। বাবা, বাবা, আমি রমেশকে নিজের সাথে এনেছি। রমেশ, নমস্কার। বাবা, আপনি যদি একবার ওর সাথে দেখা করে নিন তাহলে আপনিও জানবেন যে আমার পছন্দটা একদম খারাপ না। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি বাবা। আমি খুব ভালো থাকবো ওর সাথে। পূর্ণিমা, তুমি আমার ইজ্জত কেন নষ্ট করতে চাও? তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে বলরামের সঙ্গে। পাকা কথা হয়েছে বাবা, বিয়ে তো হয়নি। ভেঙে দিন এই সম্পর্ককে। এঙ্গেজমেন্ট ভেঙে দেবো? আমার একটা কথার উত্তর দেবে তুমি? যখন এই সম্বন্ধে কথা হচ্ছিল তখন তুমি কেন আটকালে না আমাকে? ওই সময় আমার এত সাহস ছিল না বাবা, খুব ভয় পেতাম আপনাকে। তাহলে এবার তোমার সাহস হয়ে গেছে, ভয় বেরিয়ে গেছে তোমার মন থেকে। আর কি বলে ভাঙবো আমি এঙ্গেজমেন্ট? বলে দেবো যে আমার মেয়ে একটা এরকম ছেলেকে ভালোবাসে যে যাকে আমি জানিও না, যার পরিবারের ব্যাপারে আমার কিছু জানা নেই। আর যখন লোকেরা আমাকে বলবে, যখন আমি জানতাম যে আমার মেয়ে অন্য কাউকে ভালোবাসে, তাহলে অন্য সম্বন্ধের ব্যাপারে কথা বলার কি দরকার ছিল? এই এঙ্গেজমেন্ট করার কি দরকার ছিল? তাহলে আমি কি কথা বলবো ওদেরকে? ইয়ার কি বুঝে নিয়েছো তুমি এটাকে? লোকেরা হাসবে, ইয়ার কি মারবে আমার, আমি কোথাও মুখ দেখাতে পারবো না। এই সম্বন্ধ আর এই এঙ্গেজমেন্টটা দুটো পরিবারের ইজ্জতের ব্যাপার আছে। আর একটা কথা কান খুলে শুনে নাও, মেয়েরা মা বাবার প্রিয় অবশ্যই হয়, কিন্তু সঙ্গে সঙ্গে মা বাবার নাকও হয়, বুঝেছো? নাক যদি কেটে যায় তাহলে জীবন মৃত্যু থেকেও বেশি খারাপ হয়ে যায়। তোমার বিয়ে ওই বাড়িতেই হবে, মনসা রামের ছেলে বলিরামের সঙ্গে। আর যদি আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি কোনো কাজ করলে তাহলে আমি আমার প্রাণ দিতে একটুও দেরি করব না। ছেলে, যদি তোমার গায়ে ভদ্র মা বাবার ছেলে রক্ত দৌড়াচ্ছে তাহলে আজ থেকে আমার মেয়ে পূর্ণিমার দিকে চোখ তুলেও তাকাবে না। তুমি যেতে পারো। বাবা, পূর্ণিমার মা, আমি যা কিছুই করলাম সব চিন্তা ভাবনা করে আর আমাদের মেয়ের ভবিষ্য মাথায় রেখে করলাম। আজকাল ভালো ছেলে কোথায় পাওয়া যায়? মেয়েরা বুড়ি হয়ে যায় ভালো সম্পর্ক খুঁজতে খুঁজতে। আর আমি যেখানে সম্পর্ক করেছি ওখানে এত দহেজ দিয়েছি যে ওরা খুশিতে থাকবে। আরে এই সময় কি আসতে পারে? আমি দেখছি। আরে পূর্ণিমা মা, তুমি? জামাই কোথায়? আমি ভেতরে চলে আসি। হ্যাঁ, চলে আ মা, চলে আ, চলে আ। মা, মা। সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ মা, ঠিকই আছে। কিন্তু মা, তুমি একা কি করে চলে এলে? আসলে বাবা, আহ, সব ঠিক আছে তো সোনা? হ্যাঁ মা। হ্যালো, আমি আপনার বিয়ায় মানসারাম কথা বলছিলাম। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। কি ব্যাপার দাদা, সব ঠিকঠাক আছে তো? সে তো জানি না, কিন্তু আমি আপনাকে কি করে বলবো? ব্যাপারটা কি দাদা? কথাটা হলো আমাদের বৌমা বাড়িতে নেই। জানি না কাউকে কিছু না বলে কোথায় চলে গেছে ও। আমাদের খুব চিন্তা হচ্ছে। ব্যাপার এইরকম দাদা যে ও আমাদের বাড়িতে এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আপনার বাড়িতে গেছে? হ্যাঁ দাদা, সবে এসছে। কথাটা শুনে একটু মনে শান্তি পেলাম।
মাথা থেকে দুশ্চিন্তা দূর হলো দাদা। কিন্তু আপনি দয়া করে ওকে একটা কথা নিশ্চয়ই বলবেন। ওর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে হয়েছিল, আমাদের বলেই যেতে পারতো। আমরা কি ওকে বারণ করতাম নাকি? তাহলে কি ও আপনাকে না বলেই এখানে চলে এসছে? হ্যাঁ দাদা, আর ওর যাওয়ার পর থেকে আমরা সবাই খুব দুশ্চিন্তা করছি। দাদা, আমি আপনাকে এটা ভেবে ফোন করলাম যে ও আপনার একমাত্র মেয়ে, বাপের বাড়ি ছাড়া আর কোথায় যেতে পারে। ঠিক আছে, যেটা হওয়ার হয়ে গেছে। ঠিক আছে, রাখি তাহলে। নমস্কার দাদা। নমস্কার। শুনে নাও, রাগে তো আমার কথা একটাও শুনলে না, আর পূর্ণিমার বিয়ে ওই বাড়িতে করে দিলে। আর আজ ও যে অবস্থায় এই বাড়িতে এসেছে। গায়ত্রী, আমি ওকে কিছু জিজ্ঞেস করব না, কিন্তু তুমি ওকে অবশ্যই জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো ওকে যে ও শ্বশুর বাড়িতে কেউ কিছু না জানিয়ে এখানে কি করে চলে এলো। কিন্তু পূর্ণিমা তো অন্য কিছু বলছে। ও বলছে জামাইবাবু নিজের বাবার সাথে আলাদা হয়ে বিজনেস করতে চায়, কিছু টাকা তো ওদের কাছে আছে, আর বাকি সাহায্য ও আমাদের থেকে চায়। এটা মিথ্যে গায়ত্রী, এটা সত্যি না। বাবা, এটাই সত্যি। এটা সত্যি হতেই পারে না। সবে তোমার শ্বশুর ফোন করেছিল, ও বলল যে তুমি ওনাকে না জানিয়ে এখানে চলে এসছো। তবে বাবা, এখান অবধি তো তোমার জামাই আমাকে ছেড়ে গেছে। কি? হ্যাঁ, ওনার বাইরে কোনো কাজ ছিল, তাই উনি আর ভেতরে আসেনি। দেখ মা, আমায় সত্যি সত্যি বল যে কোথাও অন্য কোনো ব্যাপার নেই তো? অন্য ব্যাপার? অন্য ব্যাপার আর কি হতে পারে? কোথাও এরকম তো নেই যে তুমি এখন অবধি রমেশকে ভুলতে পারোনি? বাবা, এটা আপনি কি বলছেন? আমি তো সেদিন থেকেই ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, যবে তুমি মরার কথা বলেছিলে। কত ভালোবেসে বড় করেছিলেন আপনি আমায়। আপনার বিশ্বাসকে আমি কি করে ভাঙতে দেই? আর বাবা, যদি আমায় এরম কিছু করতে হতো, আমি বিয়ের আগেই এটা করতে পারতাম, আর আপনি আমায় আটকাতেও পারতেন না, কারণ আমি একটা বড় মেয়ে। ছি, কি ধরনের অপবাদ লাগাচ্ছ নিজের মেয়ের উপর? গায়ত্রী, আমি এবার কার কথা সত্যি মনে করব? যেটা এ বলছে ওটা যদি সত্যি থাকে, তাহলে এর শ্বশুরের কথা শুনে আমি অবশ্যই কিছু না কিছু বুঝতে পারতাম। তোমার নিজের মেয়ের কথার উপরে ভরসা নেই? আমার তো এর এক একটা কথা সত্যি মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে আমার মেয়ের মাধ্যমে টাকা বার করার চাল ওদের একটা ধান্দা এটা। না গায়ত্রী, খারাপ থেকেও খারাপ আর লোভী থেকেও লোভী মানুষ এত তাড়াতাড়ি নিজের রং বদলায় না। আমি জীবনে অনেক কিছু দেখেছি। বাবা, আপনি আমার কথা শুনুন বা না শুনুন, আমি তো আপনাকে বলে দিয়েছি যে আমি আপনার থেকে সাহায্য নিতে এসেছিলাম। কারণ যেইভাবে আপনার জামাই আমায় কথাগুলো বলেছেন, যেইভাবে এরা আমার সাথে ব্যবহার করে চলেছেন, ওর থেকে তো এটাই বোঝা যাচ্ছে কি আমার শ্বশুর আর আমার বরের মাঝখানে কোনো মিলই নেই। আমি ওই ঘরে নতুন বাবা, আর আমি তো আর কাউকে এই ব্যাপারে কোনো কিছু বলতেও পারবো না। আমার এই ব্যাপারে সন্দেহ অনেক আগেই হয়ে গেছিল, যেই দিন আপনি আমাকে এই ঘর থেকে বিদা করেছিলেন। যে কোনো বাবা নিজের ছেলেকে ওই সময় নিশ্চয়ই ডাকে না, যেই সময় ও নিজের বউয়ের সাথে থাকে, তাও আবার বিয়ের প্রথম রাতে। আপনি আমার বিশ্বাস করুন বাবা, যেই সময় আমি নিজের বরের সাথে বিয়ের পাক কাটছিলাম, ওই সময় ওই আগুনেই আমি রমেশকে পুরোপুরি ভুলে গেছিলাম। আপনি আমার বিশ্বাস করুন বাবা। আমি জানি সোনা, তোকে খুব ভালো করে চিনি আমি। তোর কথা যদি সত্যি হয়, তাহলে তোর বাবা তোকে হেল্প নিশ্চয় করবে। কেন করবে না? তুই চিন্তা করিস না সোনা, চল তুই আগে কিছু খেয়ে নে, চল।
মা, মা, কি হলো? ঠিক আছে, ঠিক আছে। মা, আসলে আমি নিজের বাবার বাড়ি তোমায় জিজ্ঞেস করেই গেছিলাম। তবে আমার বাবা বলছিল যে কি মানে? আমি তোর বাবাকে কিছু বলেছি নাকি? তুমি কিছুই বলনি, কিন্তু আমার বাবা ফোন করে এর বাবাকে বলেছিল। না বাবু, এখান থেকে কেউ কোনো ফোন করেনি। এখন সমন্দর মশাই উনার মেয়েকে এমন কেন বলছেন সেটা তো উনিই জানেন, আর না হলে ভগবান জানেন। মা, সবাই জানে যে বাবার আমার মধ্যে পটে না, কিন্তু এর মানে এই নয় যে সে আমার শ্বশুর বাড়িতে এইভাবে ফোন করবে। আমি ভাবতেও পারছি না যে বাবা এমনটা করবে। আরে আমি বললাম না এখান থেকে কেউ কোনো কিছু বলেনি। এখন সমন্দর মশাই আর উনার মেয়ে তোর আর তোর বাবার ঝগড়াকে বাড়িয়ে তোকে আমাদের থেকে আলাদা করতে চাইছে, তাহলে অন্য ব্যাপার। না মা, এরকম একদমই পূর্ণিমা, না। তুমি ভেতরে যাও। তবে আমি বললাম তো, তুমি ভেতরে যাও। পূর্ণিমা, মায়ের কথা শুনে একদম খারাপ ভেবো না। ঠিক আছে, আর ভাববো না। আচ্ছা, একটা কথা বলো, যে কাজটা আমি বলেছিলাম সেটা হয়েছে? হ্যাঁ, সুটকেসে আছে। শোনো, তোমার মা আর বাবা যতই রাগ করে থাকুক, তবে আপনি ওদের থেকে আলাদা হওয়াটা একদমই ঠিক হবে না। পূর্ণিমা, তুমি বাবাকে চেনো না, আমি চিনি। সেটা তোমার বাবা আমাদের উপর বিশ্বাস করে টাকা পাঠিয়ে দিল, কিন্তু এখন আমি যেটা ভেবেছি সেটা থেকে পিছু হাঁটবো না। আচ্ছা, এটা বলো যে কত টাকা এনেছো? 50,000। 50,000? হ্যাঁ, বিয়েতে অনেক খরচা হয়েছিল না? বাবার কাছেও এখন বেশি পয়সা নেই। এই পয়সাটা উনি কারোর থেকে ধার নিয়ে দিয়েছে। পূর্ণিমা, তোমার বাবা কত ভালো মানুষ, আমাদের 50,000 টাকা দিল আর সে নিয়ে কিছুই বললো না আমাকে। এটা আলাদা কথা যে 50,000 টাকা আমার কিচ্ছু হবে না। বন্ধু আর আত্মীয় স্বজনের থেকে 2-3 লাখ টাকা আরো ব্যবস্থা করতে হবে, তবে গিয়ে কাজ শুরু হবে। কিন্তু তুমি যে আমার জন্য করেছো সেটা আর অন্য কেউ করতো না। আজকালকার মেয়েরা তো শুধু, সত্যি বলবো পূর্ণিমা, তুমি খুব ভালো মেয়ে, সত্যি। সন্তোষ, সন্তোষ, আরে সন্তোষ, কোথায় গেলে তুমি? কোথায়? কি হলো? শুনতে পাচ্ছি, আমি কানে কালা নই। শুনতে পাচ্ছ তো? তাহলে এই খবরটা শুনে তোমার কানের পর্দা ফেটে যাবে। আমাদের সব চলে গেল, আমরা বরবাদ হয়ে গেলাম। হায় রাম, কি হলো? আমি আজ বাস স্টপের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ নাসিকে বেনি প্রসাদের সাথে আমার দেখা হয়ে গেল। হায় রাম, তাহলে কি বেনি প্রসাদ তোমাকে লুটে আরে নিল? পুরো কথাটা তো শোনো দয়া করে। বসো বসো। আহ। বেনি প্রসাদের বড় মেয়ের এখন বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে। আমাদের বলিরামের বিয়ে যদি ওর মেয়ে তারার সাথে দিই, পণ ছাড়াও 5 লাখ টাকা ক্যাশ পাবো। হায়, আমি মরে গেলাম, আমাদের ভাগ্য খারাপ হয়ে গেল। তুমি সত্যি বলছো গো? আমরা সত্যি সত্যি বরবাদ হয়ে গেলাম। যে এরকম যৌতুক 5 লাখ টাকা দিতে রাজি হয়, সে তো সোনার ডিম পাড়া মুরগি গো। হ্যাঁ, ও হলো সোনার ডিম পাড়া মুরগি। ও বাপের বাড়ি থেকে নিশ্চয়ই কিছু এনেছে। বেশি কিছু নয় বাবা, শুধু 50,000। কি? শুধু 50,000? হ্যাঁ মা, শুধু 50,000। আর বাবা, সেটার জন্য আমার শ্বশুরকে ধার নিতে হলো। মনে হচ্ছে ওদের ভাড়ার একেবারে শূন্য। কিন্তু এখন এই 10 লাখ টাকার আসামিটার কি করব আমি? এটার আবার কি করবে? গিয়ে ধরে নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধরে নেব, কিন্তু এর কি করব সন্তোষ? এটার সাথেও তো সেটাই করা হবে যেটা প্রথমটার সাথে করেছিলাম। দেখো, তুমি আমার কথাটা বুঝতে আরে পারছো না কিন্তু আসলে। কিন্তু ছাড়ো তো,
প্রথমবারেরটা কি কেউ জানতে পেরেছে? বলিরামের মতামত নেওয়ারও খুব দরকার। বাবা, আজ পর্যন্ত তোমাকে কখনো না বলেছি যে এখন না করব। আর বেশির বেশি হবেও বাকি, ফাঁসি তো হবে না। সাবাস বাচ্চা। খুব ভালো বাবা, এবার ঈশ্বরের নাম নিয়ে শুভ কাজ শুরু করা যাক। হ্যাঁ, তাহলে আপনি বলুন এখানে কি মনে করি? আসল ব্যাপারটা হলো বড় সমস্যায় পড়ে গেছি। কেন, কি সমস্যা আছে? আপনাকে কি আর বলবো, 1 মাস আগেই আমাদের ছেলে বলিরামের বিয়ে দিয়েছিলাম আমরা। জানি না আমরা গত জন্মে কি পাপ করেছিলাম, কপালে একেবারে ঝোঁক রুটে আর অসভ্য বউ জুটেছে। আমাদের না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর অসভ্যের মতো ঘুরে ফিরে বাড়িতে ফিরে আসে। এমন আবারা আর চরিত্রহীন বউকে আপনি আবার কেন আসতে দিলেন? তাছাড়া উপায় কি? লোকেদের সামনে কি আমাদের সম্মানের নাক কাটাবো? আমাদের বলি তো এই মেয়েটাকে বিয়েই করতে চাইনি। আমরাই ভুল করেছি, অমৃত ভেবে বিষ পান করেছি। আমাদের সহজ সরল ছেলেটার জীবনটা নষ্ট করে দিলাম। বেনিপ্রসাদজি, মাঝে মাঝে ইচ্ছা হয় বিষ খেয়ে সুসাইড করে নি। আরে আপনি কি বলছেন মনসারামজি? আপনি কেন জান দিবেন নিজের? চুলের মুঠি ধরে ওই বউকে ঘর থেকে বাইরে বের করে দিন, রেহাই পান ওর থেকে। আসলে এই দুনিয়াতে কোনো কায়দা কানুন আছে কি না? বেনিপ্রসাদজি, কিছু করার আগে আমার যেটা নিয়ে চিন্তা হয়, এই সমাজ কি বলবে, লোকে আমাদের কি বলবে। আরে দুনিয়া আর সমাজের কথা গুলি মারেন। আরে দুনিয়া আর সমাজের কথা ছেড়ে দিন। এখন ওর বয়সে কি? যদি ও নিজের কোনো ক্ষতি করে ফেলে তো সমস্ত জীবন আপনি ভুগতে থাকবেন। না 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 বেনিপ্রসাদজি, আপনি ঠিক বলছেন। আজকেই আমি বাড়ি গিয়ে ওই অসভ্য মেয়েকে বাড়ি থেকে দূর করব। আপনি আমার দুশ্চিন্তা অনেকটা হালকা করে দিলেন, ধন্যবাদ। আরে এমনই কি তাড়াতাড়ি আছে, বসুন আর খাওয়া দাওয়া করেই যাবেন। মনের এই অবস্থায় কি করে খাবার খাবো বলুন তো? আমাদের একমাত্র ছেলে একেবারে মন থেকে ভেঙে পড়েছে, লজ্জায় একেবারে বেরোতে পারছে না বাড়ি থেকে। আজকে এসব বাদ দিন, আমি আসি তাহলে। দাঁড়ান মনসারামজি। কেন? দেখুন, 5টা আঙ্গুল এক সমান হয় না। আমি ঠিক বুঝতে পারলাম না। আমি তো এখন পর্যন্ত আপনাকে বোঝাইনি। যদি একটি মেয়ে আবারা আর চরিত্রহীন হয়, তাহলে এতে আপনার আর আপনার ছেলের কি দোষ আছে? রেহাই পান ওই মেয়েটা থেকে। মেয়ের তো কোনো অভাব নেই দুনিয়াতে। সবাই জানে যে আপনারা ভদ্রলোক, আর ভদ্র মানুষের সন্তানরা সবসময় ভদ্রই হয়। ও যে কোনো ভদ্র আর গুণসম্পন্ন মেয়ে পেয়ে যাবে। এসব আপনি কি বলছেন বেনিপ্রসাদজি? আমার ছেলের সাথে কে তার মেয়ের বিয়ে দেবে? মনসারামজি, আপনি বন্ধু ভেবে আমার কাছে এসেছেন। আমি পূর্ণ করব আপনার সাথে আমার বন্ধুত্ব। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। দেখুন, আপনি আমার কাছে পরামর্শ নিতে এসেছেন, আর আমি আপনাকে সঠিক উপদেশ দিয়েছি। আর বাস ওই মেয়ে থেকে তাড়াতাড়ি ছুটকারা পেয়ে যান আর তাড়াতাড়ি চলে আসুন আমার বাড়িতে শগুন নিয়ে, আমার মেয়ে তারার জন্য। কি? আগে হ্যাঁ। বেনিপ্রসাদজি, অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো বেনিপ্রসাদজি। আপনি আমার ছেলের জীবনটা বাঁচিয়ে দিলেন। আপনি আমার কাছে মানুষ নন, আপনি ভগবান। আপনি আমার কাছে ভগবান বেনিপ্রসাদজি, ভগবান। আরে এটা আপনি কি করছেন? আপনি মহান বেনিপ্রসাদজি, আপনি একজন মহান মানুষ। আরে জামাইবাবু, আপনি কেমন আছো বাবা? ভালো আছি মা। কে এসছে? জামাই এসেছে গো। আরে জামাই বাবু, তুমি? যাও বাবা, বাবার সাথে গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে? হ্যাঁ, খুশিতে থাকো। কি ব্যাপার বাবা, অসুবিধাতে মনে হচ্ছে? হ্যাঁ বাবা, অসুবিধার মধ্যে আছি। আর সত্যি কথাটা হলো যে এখন এই সমস্যা লুকোনো সম্ভব নয়। কিন্তু বাবা, অ্যাকচুয়ালি হয়েছেটা কি? বাবা, পূর্ণিমা কি 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 হয়েছে পূর্ণিমার? পূর্ণিমা কাল থেকে নিখোঁজ। কি? বাড়িতে কাউকে কিছু না বলে কি জানি কোথায় চলে গেল।
আমার তো মনে হলো যে ও হয়তো এখানে এসেছে। ও তো এখানে আসেনি বাবা। এখানে আসেনি? না। তাহলে কোথায় গেছে হবে? বাবা, আমরা সবাই ওকে ওকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ওকে পাওয়া যাচ্ছে না। কি? হ্যাঁ বাবা, এখন অবধি এই কথাটা আমরা লুকিয়ে রেখেছিলাম, কারণ এটা প্রথমবার হচ্ছে না, এর আগে অনেকবার হয়ে গেছে। এমনকি গতবার যখন ও এখানে এসেছিল তখন আমার ইচ্ছের বিরুদ্ধে এসেছিল। কিন্তু বাবা, ও তো বলেছিল যে তুমি ওকে এখানে ছেড়ে গেছিলে। কি? আমি ছেড়ে গেছিলাম? হ্যাঁ বাবা, আর ও এখান থেকে 50,000 টাকাও নিয়ে গেছে। কি? হ্যাঁ, আর ও তো এটাও বলছিল যে তোমার আর তোমার বাবার মধ্যে কিছু তর্ক হয়েছে। না বাবা, এটা একদম মিথ্যে কথা, এটা মোটেই সত্যি নয়। আমি তো এটা ভাবছি যে ও আপনার সঙ্গে এরকম কেন করলো। বাবা, আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমি 50,000-এর ব্যাপারে একদম কিছু জানি না। আর আঙ্কেল যদি ওর টাকা দরকার হতো তাহলে আমার থেকে চাইতো, আমি ওকে দিতাম। আর আপনি বলুন, আমার কাছে কি কমি আছে? ভগবানের দেওয়া আমাদের কাছে সবকিছু রয়েছে, তাহলে আমরা ওর থেকে কেন টাকা চাইবো? বাবা, যদি আমাদের টাকা চাওয়ার হতো তাহলে আমরা বিয়ের আগে যৌতুকে ডিমান্ড করতাম, কিন্তু আমরা ওদের মতো নয় যারা যৌতুক ডিমান্ড করে। বাবা, বাড়িতে সবাই চিন্তা করছে, ওর যদি ফোন আসে বা কিছু জানতে পারেন তাহলে আমাকে অবশ্যই ফোন করবেন। আরে স্যার, আপনি? বন্ধ কর নিজের মুখ। দুনিয়াতে অনেক বদমাশ হতে পারে, কিন্তু তোর মতন বদমাশ। এ আপনি কি বলছেন স্যার? বেশি নাটক করার কোনো দরকার নেই। বল, পূর্ণিমা কোথায় আছে? পূর্ণিমা সেখানেই থাকবে যেখানে আপনি ওকে পাঠিয়েছিলেন। আমি তো পূর্ণিমার সঙ্গে দেখা করে 6 মাস হয়ে গেল, আর যবে থেকে পূর্ণিমার সঙ্গে দেখা করতে আপনি মানা করেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত আমি কখনো মিলিনি। তুই মিথ্যে কথা বলছিস। আমি তো এটা ভেবে ভালো ঘরে বিয়ে করিয়ে দিয়েছিলাম যে ও তোকে ভুলে যাবে, কিন্তু আমি কি জানতাম যে যে ও বিয়ে টিয়ে এইসব কিছু ভুলে গিয়ে তোর সঙ্গে। ব্যাস, অনেক হয়েছে স্যার, অনেক বলে ফেলেছেন আপনি। মনে হচ্ছে আপনি নিজের জ্ঞান হারিয়ে ফেলেছেন। এটা সত্যি যে আমি পূর্ণিমাকে ভালোবাসতাম, আর আজও ভালোবাসি, কিন্তু পূর্ণিমার মতো পবিত্র আর স্বচ্ছ মেয়ের শরীরকে ছোঁয়ার কথা ভাবলে আমি একেবারে ভয় পেয়ে যাই। আমি শুধু এটাই বলবো, যদি এই পৃথিবীতে পূর্ণিমা নামের মেয়ে পবিত্র না হয়, স্বচ্ছ না হয়, তাহলে পবিত্র নামের শব্দ থেকে এই পৃথিবীর বিশ্বাস উঠে যাবে। স্যার, আমি আপনার সম্মান করি। আমি বুঝতে পারি যে পূর্ণিমার সঙ্গে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা হয়েছে, যে কারণে আপনি নিজের মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছেন। যদি আপনার জায়গায় এই কথাগুলো আমার বাবা বলে থাকতো তাহলে আমি তার অপমান করতাম। আমার এটা ভেবে খুব লজ্জা পায় যে আপনি নিজের মেয়ের উপর, তার নিষ্ঠার উপর, তার চরিত্রে কাদা ছুঁড়েছেন। কেমন বাবা আপনি? কেমন বাবা আপনি? যে মেয়েটা 20 বছরের জন্য আপনার চোখের সামনে ছিল, যদি আপনি তাকে না বুঝতে পারেন তাহলে আপনার আর আপনার বিবেকের ওপর দুটোর ওপরই খুব আফসোস হচ্ছে। এর আগে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর আপনাকে আরো বেশি অপমান করি। প্লিজ এখান থেকে চলে যান। আরে তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? তুমি বলো না কোথায় ছিলে। জিজ্ঞেস করো না গায়ত্রী, আমি কোথায় ছিলাম। আমি ওই সব জায়গায় ঘুরে এসেছি যেখানে পূর্ণিমার হওয়ার সন্দেহ ছিল, কিন্তু ওকে আর পাইনি। গায়ত্রী, আমরা লুটে গেছি, আমরা বরবাদ হয়ে গেছি। আমাদের ইজ্জত পুরো বাজারের মধ্যে খারাপ হয়ে গেছে। আর বাকি ওদের শ্বশুর বাড়িররা পুলিশে কমপ্লেন করেছে, এবার পুলিশরা ওকে খুঁজে বেড়াচ্ছে। ভগবান জানে ও কোথায় আছে।
কে আছো তুমি? পূর্ণিমা, পূর্ণিমা, এবার এখানে কেন এসছো? আমাদের কি এত বদনামি কম ছিল না? আরে তুমি তো আমাদেরকে মেরেই ফেললে, তুমি মরে কেন গেলে না? আমি বেঁচেও বা কোথায় আছি বাবা? আমার লাশ তো এখান থেকে অনেক দূরে পড়া রয়েছে। আপনার সামনে আপনার মেয়ে না, আপনার আত্মা আছে। না, কি বলছিস তুই পূর্ণিমা? কি হয়ে গেছে? এখন কাঁদলে আর কি হবে মা? বাবা, আপনি আমাকে টাকা পয়সা লোভীদের কাছে পাঠিয়েছেন। ওরাই, মানে আমার বর আমাকে এখানে পাঠিয়েছিল আপনার থেকে টাকা নিতে। কিন্তু মা, ও তো বলছিল যে ও কোনো টাকাই পায়নি, আর ও টাকার ব্যাপারে কিছুই জানে না। এইসব মিথ্যে ছিল, এইসব একদমই মিথ্যে ছিল বাবা। এইসব ওরা মিলে ঝুলে করেছিল। এই সব কিছুর পেছনে একটা গোপন কথা আছে। তবে যাই হোক না কেন, আমি ওদেরকে একদম ছাড়বো না। মা, এই যা কিছুই হয়েছে ওর জন্য তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তো তোমাকে খোঁজার জন্য রমেশের বাড়িতেও গেছিলাম। ওকে তো আমি অনেক কিছু ভুলভাল বলে দিয়েছি। এই সব কিছুর মাঝখানে ওই বেচারার কি বা দোষ? আমার উপরে যাতে কোনো কলঙ্ক না লাগে, কেউ আমাকে কিছু না বলে, সেই জন্য ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। শুধু একবার বিয়ের আগে ওর ফোন এসেছিল, আর সেটাও এটাই বলার জন্য কি ও আমার নাম নিয়ে পুরো জীবন কাটিয়ে দেবে, তবে আমার সাথে দেখা করতে আসবে না। এসব হলো কি করে? আমি জানি সোনা, পরের লোভী পরের মেয়ের সাথে খারাপ থেকে খারাপ ব্যবহার করতে পারে। মা, ওরা খুবই চালাক। এইসব এইভাবেই হয়েছিল। আমার সন্দেহ হয়েছিল যে ওই ঘরে কিছু চলছে, তবে ওরা সবাই এই নাটকটা খুব ভালো করে করেছিল। আমার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কথা ছড়িয়ে দিয়েছিল ওরা। এখন যদি আপনারা পুলিশের কাছে যান, তাও আপনাকে কেউ সাহায্য করতে পারবে না। আমার সাথে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, এটা আমি আর ওদের ছাড়া আর কেউ জানে না এটা বাবা। যাই হয়ে যাক না কেন মা, কিন্তু আমি ওদের ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ওদের বলে দিচ্ছি। কোনো লাভ হবে না বাবা, আপনি কিছুই করবেন না, কেউ কিচ্ছু করবে না। এবার যাই করার হবে সেটা আমি করব। ওদের থেকে বদলা আমি নেব, আমি করব আমার ন্যায়। আমারই আদালত হবে, আমিই উকিল হব, আর শাস্তিও আমিই দেবো, আর আপনারা দেখবেন। মা, গায়ত্রী, গায়ত্রী, সত্যি তো এটাই যে আমি পূর্ণিমার অশ্লী হত্যারা। যদি আমি পূর্ণিমার হাত রমেশের হাতে দিয়ে থাকতাম, তাহলে আমাদের এই দিন আর দেখতে হতো না, আমাদের এই দিন আর দেখতে হতো না। তুমি কাকে ফোন করছো রমেশ? পূর্ণিমা, তুমি? সবাই বাড়িতে তোমার জন্য চিন্তা করছে, আর আমি তোমার বাড়িতেই ফোন লাগাচ্ছিলাম। আমি জানি সেটা, কিন্তু এসব কি হচ্ছে? আর তুমি ছিলে কোথায়? আমি এই সময় কোথায় আছি তুমি ভাবতেও পারবে না রমেশ। আর আমার লাশ এরকম জায়গায় আছে যেখানে আর কেউ পৌঁছাতেও পারবে না।
এসব কি বলে যাচ্ছ তুমি? হ্যাঁ রমেশ, আমি আর বেঁচে নেই। আমি একটা আত্মা। পূর্ণিমা প্লিজ প্লিজ এই সময় আমার সঙ্গে মজা করিও না। সত্যি করে বলো তুমি কোথায় ছিলে? যদি বিশ্বাস না হয় তাহলে ছুঁয়ে দেখো আমায়। অবশ্যই দেখবো। পূর্ণিমা তুমি তুমি হ্যাঁ রমেশ, আমাকে টাকার জন্য মেরে ফেলেছে। ওরা সবাই প্রথমে আমায় বদনাম করলো, আমার চালচলনের ওপরে আঙুল উঠালো, তাও এইভাবে যে ওদের কোনো চালই আমি বুঝতে পারিনি। আর তারপর একদিন ওরা আমাকে কুলদেবীর মন্দিরে নিয়ে যাবার বাহানা করে নিজেদের সাথে নিয়ে গেল। এটা আমরা কোনো ভুল রাস্তায় তো আসিনি? না, আমরা ভুল রাস্তায় যাচ্ছি না। আমরা আমাদের কুল দেবীর দর্শন করতে যাচ্ছি। এটা কোথায় নিয়ে এসছেন আপনি? এখানে তো কোনোই মন্দির নেই। শুনুন আপনি মা, বাবা, না, এটা এটা কি করছেন আপনারা? প্লিজ এরকম করবেন না, প্লিজ 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 আমার সাথে এটা করবেন না, প্লিজ। না না, এটা কি করছেন আপনারা? প্লিজ ভগবানের জন্য আমার সাথে এটা করবেন না, প্লিজ। না, এরকম করতে পারেন না, প্লিজ। আমি পায়ে পড়ছি, এরকম করবেন না, প্লিজ প্লিজ। প্লিজ এ নাও বলিরাম, শুভ কাজটা নিজের হাতেই করো। এরকম করবেন না, শুনুন। পূর্ণিমে তোমার সাথে কেমন অপরাধ হয়েছে? তা আবার সেই দেশে যেখানে নারীকে দেবী হিসেবে পুজো করা হয়।
এই অন্যায় এই অত্যাচার আর কতদিন? আমি ওই তিনজনদের জ্যান্ত ছাড়বো না। যেটা তোমার সঙ্গে হয়েছে সেই অবস্থায় ওই তিনজনের সঙ্গে করব। না রমেশ, তুমি এরকম কিচ্ছু করবে না। আমি ওদেরকে এমন মৃত্যু দেব যে ওরা কখনো ভাবতেও পারবে না। না রমেশ, যদি তুমি আমার খুনিগুলোকে মেরে দাও তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে, আর ওদের দোষ প্রমাণ হতে পারবে না, কারণ ওদের দোষের সাক্ষী হচ্ছি আমি, শুধু আমি। আর একটা মরা লাশ একটা সাক্ষী, একটা প্রমাণ হতে পারে না। তাহলে কি তুমি নিজের খুনিদের এইভাবে ছেড়ে দেবে? যদি আমার ফাঁসি হয় তাহলে হয়ে যেতে দাও। যে পৃথিবীতে তুমি নেই সেই পৃথিবীতে থেকে আমি কি করব? না রমেশ, তোমাকে বেঁচে থাকতেই হবে আমার জন্য। আমি তোমার কাছে এই জন্য এসেছি যে এখন যখন আমি এই দুনিয়াতে নেই, আমার মা বাবার কোনো সাহারাও নেই, ওদেরকে তুমিই সামলাবে। আর তারপর তুমি এটা ভেবো না যে আমার দোষীরা আরো অন্য সরল মেয়েদের মারার জন্য কেউ বেঁচে থাকবে। ওদের বদলা আমি নেব, ওদের দোষের শাস্তি আমি দেব, আর সেটাও তোমার সাহায্য নিয়ে। তুমি? কিন্তু কিভাবে? বললাম না আমি, তোমার সাহায্য দিয়ে। তুমি কি আমার সাহায্য করবে না? করব, চিরদিন করব। তো যেটা আমি বলছি শোনো। হে ভগবান, আমার মনে কত রকমের আশা ছিল যে ঘরে বউ আসবে, তারপর ও মা হবে, নাতি নাতনি হতো, কিন্তু সব আশা গুড়ে বালি হয়ে গেল। বেনি প্রসাদ জি, আপনি এমন সময় এলেন যে মনসারামজি, আমি সঠিক সময়ে এসেছি। আমি আপনার দুঃখে অংশীদার হতে এসেছি। দেখুন মনসারামজি, এর আগেও আমি আপনাকে এটাই বলেছিলাম যে যেটা হয়েছে সেটা ভোলার চেষ্টা করুন। এতে আপনার কোনো দোষ নেই, আর আপনাকে লজ্জিত হওয়ারও কোনো দরকার নেই। মনসারামজি, আমি আমি এক বন্ধু হওয়ার কারণে আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? আপনি আমার মেয়ে তারাকে নিজের বাড়ির বউ বানিয়ে নিন। কি? বেনি প্রসাদ জি, এটা তো আপনার বড় মনের পরিচয়। দেখুন মনসারামজি, আমি জানি যে আপনি ভদ্র পরিবারের লোক আছেন, আর আমার বিশ্বাস আছে যে আমার মেয়ে আপনার বাড়িতে অনেক সুখী থাকবে। যদি আপনার কোনো আপত্তি না থাকে তো বিবাহের নিয়ম পালন করে ফেলুন। আমি আপনাকে কি করে না করি? আমাদের দুঃসময়ে আপনি আমাদের পাশে দাঁড়ালেন। কি বলো সন্তোষ? स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ছেকার সময় হয়ে গেছে, মেয়েকে ডাকুন। বাস পণ্ডিত মশাই, বাস চলেই আসছে।
এসো মা। হ্যাঁ, কংগ্রেচুলেশন, আপনাকেও, কংগ্রেচুলেশন, আপনাকেও একদম বেনি congratulations। সব ভালো হবে। অল্প আমার সাথে আসুন প্লিজ। আহ, দেখুন মনসারামজি, এখন ওই মেয়ে থেকে তাড়াতাড়ি ডিভোর্স নিয়ে নিন আর আমার মেয়ের সাথে বিয়ের শুভ মুহূর্ত বের করুন। নিশ্চয়ই বেনিপ্রসাদজি, আপনি আমার একটা বড় দুশ্চিন্তা দূর করলেন। এখন ছাড়ুন এই সমস্ত কথা আর বিয়ের প্রস্তুতি শুরু করে দিন। আর হ্যাঁ, আমি আমার 5 কন্যার বিয়ে আগে থেকে সমস্ত জোগাড় করে রেখে দিয়েছিলাম। প্রতিটি মেয়ের পণ ছাড়াও 10 লক্ষ টাকা নগদ। না 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 বেনিপ্রসাদজি, না আমার টাকা লাগবে না পণ লাগবে। আমি বাড়িতে এমন একজন বউ নিয়ে যেতে চাই যে বাড়ির সম্মান বাঁচাবে আর আমার ছেলেকে যেন সারা জীবন খুব সুখে রাখে। আজ্ঞে মনসারামজি, আপনি যেটা চাইছেন না বাস ওই রকমই হবে। আজ্ঞে। দেখলে সন্তোষ, কিভাবে পুরো ব্যাপারটাকে আমি সামলালাম। হুম। পূর্ণিমার হাত থেকে মুক্তি আর বেনি প্রসাদের মেয়ে তারার সাথে বিয়ে। একেই বলে লাঠিও ভাঙলো না, সাপও মরল। এটা তো সত্যি তুমি দারুণ করেছো। আরে সন্তোষ, হুম? এর আবার কি হলো? আরে বলি, তোর আবার কি হলো? তুই কি এই সম্বন্ধতে খুশি নোস? মা, সম্পর্কে খুশি আমি, কিন্তু বাবা এটা কি করলো আমি কিছু বুঝতে পারলাম না। আমি আবার কি করলাম? বাবা, আমি কিছু বুঝতে পারি না যে তুমি এই আশীর্বাদের ঝামেলাটা কেন পারলে। যদি সোজা বিয়ে হয়ে যেত না, তাহলে বউ তো ঘরে আসতোই, 10 লাখ টাকা ঘরে আসতো। বলিরাম, এই জন্যই তুমি আমার ছেলে আর আমি তোমার বাবা। তোর নজর শুধু 10 লাখের ওপর আর আমার নজর পুরো 50 লাখের ওপর। এখন তুই ওদের জামাই, তোর একটু সমস্যা হলেই ওরা দৌড়ে আসবে। এরপর পুরো ব্যাপারটা তোর। কিভাবে সুন্দর নাটক করে তুই ওদের নিজের জালে ফাঁসাবি। আরে বাবা! এসব আবার কি? আরে, পর্দায় আগুন কি করে লাগলো? বাবা, বন্ধ করে এটা। কি করে আগুন নিচে, লাগলো? নিচে। বাবা, বাবা, এটা কি হচ্ছে? বলি, প্যান্ট সামলে। মা, 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 তোমার আঁচলটা সামলে মা। শান্ত হ, মা। শান্ত হ, সন্তোষ। কিচ্ছু হয়নি সন্তোষ। বাবা, বুঝতে বাবা, পারছি না এসব কি হচ্ছে করে বাবা? হলো। রমেশ, আমার এদের সবার ওপর এত রাগ হচ্ছে যে মনে হচ্ছে এক্ষুনি এদের জ্বালিয়ে দেই। তবে কি করব, আমি বাধ্য। মা, রমেশ, যেই নাটকটা আমাকে বিয়ের পর এরা দেখিয়েছে, ওটা এদের সাথে এখন শুরু হচ্ছে। আর এই সবের কারণ হচ্ছে মা বাবারা, যারা নিজের মেয়েদের মানুষই ভাবে না। এই বেনিপ্রসাদটা না কিছু জেনে শুনে নিজের মেয়েকে এরকম কুয়োতে কি করে দিতে পারে? তাহলে কি এরা নিজের চালে সফল হয়ে যাবে? হ্যাঁ, এরা সবাই খুব চালাক, এরা খুব দুষ্টু। কিন্তু আমাদের এদেরকে থামাতেই হবে। আমাদের কিছু করতেই হবে। কিন্তু কবে? ওদের যখন সব পাপ শেষ হয়ে যাবে তখন।
বলিরাম বলিরাম বলিরাম, তুমি এসব কি কথা বলছো? তোমাকে তোমার নিজের ব্যবসা শুরু করার জন্য আমি বারণ করছি না। ব্যবসা করতে গেলে মানুষ বন্ধু বান্ধবের কাছ থেকে, আত্মীয়র কাছ থেকে, ব্যাংক থেকে টাকা ধার নেয়। ওনারা এখন আমাদের নতুন আত্মীয় হতে চলেছেন, কি করে ওনাদের কাছে টাকা চাইবো? না না না, এটা ঠিক হবে না। ওনারা আমাদের সম্বন্ধে কি ভাববে বলো তো? বাবা, আমি কোনো ভিক্ষে বা দান চাইছি না, আমি শুধু ধার চাইছি। আর যখনই আমার কাজ শেষ হয়ে যাবে সব টাকা ফিরিয়ে দেব। না 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 বলি, এটা হতে পারে না। এই তোমার বাবা মানসারাম আজ অবধি কারুর সামনে মাথা নত করেনি, একমাত্র ভগবান ছাড়া। এই বেনি প্রসাদ প্রথমে আমার বন্ধু ছিলেন, এখন আত্মীয় হতে চলেছেন। আগেই উনি আমার একটা উপকার করেছেন, এই বাড়িতে নিজের মেয়ের বিয়ে দিতেছে। আমি ওনার কাছ থেকে আর কোনো সাহায্য নিতে পারবো না বাবা। নিজের বাবার কথা শোন, আর এসব চিন্তা নিজের মাথা থেকে বের করে দে। এসব টাকা পয়সার ব্যাপার, আর 2-1 টাকা নয়, পুরো 10 লাখ। বাবা, তুমি আমার কথা বোঝার চেষ্টা। वाह मनसाराम जी वाह। আরে বেনি প্রসাদ জি, আপনি? নমস্কার। नमस्कार, নমস্কার। प्रणाम करो। ভালো থাকো মা। নমস্কার। হ্যাঁ, সুখে থাকো, সুখে থাকো। আসুন না, আসুন, বসুন, আসুন। বসবো আমরা পরে, কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। কিসের অভিযোগ? মনসারাম জি, আপনি শুধু মুখ দেখে আত্মীয়তা পালন করছেন, মন থেকে নয়। এসব আপনি কি বলছেন বেনি প্রসাদ জি? আমি আবার কি করলাম? কি করেছেন আপনি? আপনার সমস্ত কথা শুনে নিয়েছি আমি। কি? আজ্ঞে মনসারাম জি, যদি আমাদের হবু জামাই কোনো কাজ শুরু করতে চায়, আর ওর কাজ শুরু করতে গিয়ে পয়সা দরকার হয়, তো কি সে পয়সা বাইরে থেকে নেবে? কি আপনি আমাকে এই যোগ্য মনে করছেন না? এইসব আপনি কি বলছেন বেনি প্রসাদ জি? আমি সত্যি বলছি মনসারাম জি। আর এই বাড়িতে আমার মেয়েও তো আসছেন না, আর মেয়ে আর জামাইয়ের কি পার্থক্য আছে? যে আমার জামাই চাইবে আমি তাই করব, আর এর মাঝখানে আপনি কোনো কথা বলবেন না। বাবা বলিরাম, আমি কালকেই 10 লক্ষ টাকার চেক বানিয়ে তোমার কাছে পাঠিয়ে দেব। এখন ওইদিকে কি দেখছো? মনসারামজির কাছে বলার মতো এখন আর কিছুই বাকি নেই। কেন মনসারামজি? এখন আমি আর কি বলবো বলুন তো আপনাকে? আরে তুমি তুমি আমাকে কি দেখছো? যাও প্রণাম করো, ওনাকে গিয়ে প্রণাম করো। আরে না না বাবা, ভালো থাকো, সুখে থাকো, ভালো থেকো। কে? কে আছে? সামনে কেন আসছো না? সামনে আসো। কে? কে? কে তুমি? আমি পূর্ণিমা। কে পূর্ণিমা? আমি ওই লোকটার বউ যার সাথে তোমার এখন বিয়ে হতে যাবে। ও, তোমার সাহস কি করে হলো এখানে আসার? ওই ভালো মানুষদের মুখে কালি লাগিয়ে পালিয়ে গেছিলি না তুই? আবার কেন আসলি এখানে? ওদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে লাগাতে এসেছিস সেখানে? না না, আমি তো তোমায় এটাই বলতে এসেছি যে যেটা আমার সাথে হয়েছে ওটা তোমার সাথে না হোক। আচ্ছা, তাহলে আমিও একটু শুনি কি হয়েছিল তোমার সাথে।
যেটা আমার সাথে হয়েছে সেটা আর যেন কারোর সাথে না হয়। এখন আর আমি শরীর না, আমি একটা আত্মা। আত্মা, হ্যাঁ। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে ছুঁয়ে দেখো আমায়। ভয় পেও না, আমি তোমায় কিছুই করব না। আমি তো তোমার সাহায্য করার জন্যই এসেছি। তোমাকে এটাই বলতে এসেছি যে যেটা আমার সাথে বিয়ের পর হয়েছিল ওটা তোমার সাথে বিয়ের আগে না হয়। কি বলতে চাইছো তুমি? ওরা সবাই মিলে আমার মা বাবার থেকেও সেভাবেই পয়সা চেয়েছিল, যেইভাবে তোমার বাবার থেকে ওরা 10 লাখ টাকা চাইছে। আর বিয়ের আগে 10 লাখ, আর বিয়ের পর আরো। যখন বেশি পয়সাওয়ালা কাউকে পাবে তখন তোমারও সেই অবস্থাই হবে। ঘর থেকে পালানোর দোষ, আর তারপরে আগুনের খেলা। কিন্তু কিন্তু আমি তোমার কথার উপরে বিশ্বাস কি করে করব? ওখানে জানলার বাইরে রমেশ দাঁড়িয়ে আছে। ও তোমাকে সব সত্যি বলে দেবে। তারা, ওদের জন্যই আমি আর এই দুনিয়াতে নেই। এখন তুমি নিজের প্রাণ বাঁচানোর জন্য তো ওর সাথে কথা বলে নাও। ও একটা খুব ভালো ছেলে। ও আগে এই ব্যাপারে কিছুই জানতো না, আমিই বলেছিলাম। তারা, তুমি আমার বিশ্বাস করো বা না করো, আমি তো তোমার ভালোই চাই। এরপর তোমার ইচ্ছা। তারা ম্যাম, এই দিকে। তারা ম্যাম, এই দেখুন, আমার কথায় বিশ্বাস করার জন্য প্রমাণ। তারা ম্যাম, এটা কঠোর সত্য, এটাই মারাত্মক প্রমাণ। পূর্ণিমা, আমার শেষে কি হলো সেটা তুমি দেখেই নিয়েছো। আমি বিশ্বাস করি যে আমায় ন্যায় দেওয়ার জন্য তুমি সাহায্য করবে। আমার কি করতে হবে পূর্ণিমা? হ্যালো, কে? তারা মা? আরে কোথা থেকে বলছো তুমি? বাবা, এটা জিজ্ঞেস করবেন না যে আমি কোথা থেকে কথা বলছি। আমার আপনার সাথে একটা দরকারি কথা আছে। কি জরুরি কথা আছে? বাবা, তুমি আমার শ্বশুরবাড়িতে 10 লাখ টাকা দেবে, ওটা দেবে না। আরে আরে কি তুমি পাগল হয়ে গেছো? এ হঠাৎ করে কি হয়ে গেল তোমার? বাবা, আমি যা বলছি খুব ভেবে চিনতে বলছি। বিয়ের আগে নিজের হবু জামাইকে এইভাবে এত টাকা দেওয়া কোনো ভালো কথা না। কিন্তু কথা দিয়ে খিলাপ করা তো, লোক কি বলবে আমাদের সম্বন্ধে? তুমি তো কোনো অজুহাতও দিতে পারো। কিন্তু মা। বাবা, কোনো কিন্তু টিন্তু না, এতে সবার ভালো হবে, বিশেষ করে আমার। আর বাবা, প্লিজ প্লিজ তুমি আর কোনো প্রশ্ন করবে না এখন। কিন্তু কোথায় আছিস তুই এখন? বাবা, আমি আবার ফোন করে বলবো। আর হ্যাঁ, তুমি ওদেরকে ফোন 1 ঘন্টা পরে করবে। বলির বাবা, আমাদের বলি হচ্ছে খুব ভাগ্যবান। ভগবানও দেখো ঘরে বসে বসে ওর জন্য কিরকম সম্বন্ধ পাঠায়। হ্যাঁ। মা,
এমনিতে আজকে রাতে আমাকে ঘুম তো আসবে না, হ্যাঁ? আর যদি চলেও আসে না, হুম? তাহলে পুরো রাতে স্বপ্নেতে আমার 10 লাখ টাকা দেখতে পাবো। ছেলের কথা শুনো, দেখো ও খুশিতে বাজছে। হ্যালো, কে মনসারামজি? আমি বেনু প্রসাদ বলছিলাম। আরে বেনি প্রসাদ জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন কেন ফোন করলেন? আগে আগে একটা কথা বলা ছিল আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলতে চান? আগে কালকে যে আমি 10 লক্ষ টাকা ড্রাফট দেওয়ার কথা বলেছিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলুন। ওই কাজটা কালকে করা যাবে না। কেন? ওখানে কিছু অসুবিধা হয়ে গেছে। মনসারামজি, ওই কাজটাতে একটু সময় লেগে যাবে। মানে ভাবুন যে 1 মাস। আমি খুব লজ্জিত এই কথাটা বলার জন্য। না না, এসব আপনি কি বলছেন বেনি প্রসাদজি? আপনি একদম চিন্তা করবেন না, আপনার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। আপনি পুরো ব্যাপারটা ভুলে যান। এই সব কিছু সময়ের ব্যাপার বেনি প্রসাদজি। আজকে যেটা না, 1 মাস পর সেটা হ্যাঁ। না 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 না, আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা হবে না। রাখছি। কি বললেন উনি? উনি কালকে টাকা দিতে পারবেন না? বাবা, এটাই বলল। সন্তোষ, তোমার সব পরিশ্রম একেবারে মাটি হয়ে গেল। কালকে তো হ্যাঁ বলেছিল, এখন কোন বিড়ালটা রাস্তা কাটলো? ও গিরগিটির মতো রং বদলালো। ও জানে না আমার নামও মানসারাম। একবার ওর মেয়ে এই বাড়ির বউ হয়ে আসার পর 10 লাখ নয় 50 লাখ টাকা ওসুল করব। বলিরাম, তোমার হবু শ্বশুর আর তোমার হবু বউকে এই ফোনটার জন্য অনেক মাসুল গুনতে হবে। দেখলে, এটা ওদের আসল চেহারা। আমি তো খুশি হয়েছি যে তুমি এটা সময়ের আগে দেখে নিয়েছো। তোমার জীবনটা খারাপ হবার থেকে বেঁচে গেল। কিন্তু আমি খুশি তখন হব যখন তুমি ন্যায় পাবে। আর আমাকে ন্যায় তুমি দোয়াবে। হ্যালো, বাবা, আমি তারা বলছি। তারা বলছো? হ্যাঁ তারা, বলো কি জন্য ফোন করলে? আচ্ছা, আমার বাবা আপনাকে ফোন করে কি বলেছে যে উনি আপনাকে ওই 10 লাখের ড্রাফট কাল সকালে দিতে পারবেন না? হ্যাঁ, উনি তো ফোনে তাই বললেন। দেখুন বাবা, আমি জানি না বাবা আপনার সাথে কেন বলল। এটা তো শুনে আমি খুব চিন্তায় পড়ে গেছি। কিন্তু তুমি এসব নিয়ে কেন চিন্তা করছো? চিন্তা কেন করব না? এটা আমাদের সম্মানের ব্যাপার। আমার ওই বাড়িতে নিচে জীবন কাটাতে হবে। আর বাবার এইভাবে কথা দিয়ে কথা না রাখা আমার একটুও ভালো লাগেনি। দেখুন, আপনার শহরে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমি আসছি আপনার কাছে। আমি আমার ব্যাংকের থেকে 10 লাখ টাকা বার করে আপনাকে দিয়ে দেবো। কি? তুমি দেবে 10 লাখ? হ্যাঁ বাবা, আমি দেব 10 লাখ। আমি আসছি আপনার কাছে। আপনাদের 3 জনকে যেতে হবে আমার সাথে। আমাদের 3 জনকে? কেন, এতে কোনো প্রবলেম আছে? না 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 না, এসব কি বলছো? তুমি তো আমাদের বাড়ি বউ হতে চলেছো। তাহলে আপনারা 3 জন যাচ্ছেন তো আমার সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমরা 3 জনই আসবো, নিশ্চয়ই। তুমি সাবধানে এসো। হ্যাঁ, রাখছি। থ্যাংক ইউ তারা ম্যাম। অদ্ভুত ব্যাপার, বাবা বলল না আর মেয়ে বলছে হ্যাঁ। আমাদের 3 জনকে যেতে হবে, ও নিতে আসছে আমাদের। কিন্তু বাবা, এটা আবার কোনো সময় হলো ব্যাংক খোলা থাকার? এই সময় তো কোনো ব্যাংক খোলা থাকে না। আরে মাথা মোটা, তুই আম খেতে চাস না আমের আটি গুনতে চাস? যা তাড়াতাড়ি তৈরি হ। আর সন্তোষ ম্যাডাম, তুমিও গিয়ে তৈরি হও। তোমার লক্ষ্মী বৌমা আসছে 10 লাখ টাকা দিতে। একেই বলে কপাল, ভাগ্য করে বৌমা পাচ্ছি। রমেশ, তারা ওই 3 জনকে নিয়ে নিজের পথের দিকে রওনা দিয়েছে। আজকে ওদের জীবনের সূর্য চিরদিনের মতন ডুবে যাবে। পূর্ণিমা, ওরা কিন্তু খুব মারাত্মক লোক।
তারার উপর যদি ওদের একটুও সন্দেহ হয় তাহলে ওরা তারার ওই অবস্থায় করবে যেটা তোমার অবস্থা করেছিল। না রমেশ, এই মুহূর্তে ওরা ভয়ঙ্কর নয়, শুধু লোভী। লোভী মানুষেরা নিজের পরিণাম না জেনে ওই গর্তে পড়তে চলেছে যেটা ওরা অন্যের জন্য খুঁড়েছিল। ন্যায়ের সময় হয়ে এসেছে রমেশ। কোথাও আমরা ভুল রাস্তায় যাচ্ছি না তো? না, এটা একদম ঠিক রাস্তা। বাবা, এখানে এখানে নিয়ে এলো? বৌমা, তুমি আমাদের এখানে কেন আনলে? বাবা, এখানে আমাদের কুলদেবীর মন্দির আছে, আসুন দর্শন করে নি। কুলদেবীর মন্দির? এই জায়গা? কিন্তু এখানে এখানে মন্দির কোথায়? আরে, মনে পড়ছে না আপনাদের? এখানেই তো এনেছিলেন আপনারা নিজের বৌমা পূর্ণিমা। কিন্তু তুমি কি করে জানলে? আমি সব জেনে গেছি। আমি জেনে গেছি তোমার সব কাণ্ড, সব সত্যি সামনে এসে গেছে। আচ্ছা, তাহলে তুমি সবকিছু জেনে গেছো, তাই আমাদের এখানে নিয়ে এসেছো। নিজেকে খুব চালাক মনে করো, হ্যাঁ? এখন যখন তুই সবকিছু জানতে পেরেই গেছিস, তাহলে তোর কি মনে হচ্ছে আমাদের হাত থেকে জ্যান্ত বেঁচে পালাবি তুই? আরে বোকা মেয়ে, আমরা তোর কাছ থেকে টাকাও নেব আর তোর এমন অবস্থা করব যেরকম পূর্ণিমার করেছিলাম। এসব কি হচ্ছে বাবা? আরে কি হচ্ছে? বাহ! ওই দেখো পূর্ণিমা! হ্যাঁ, আমি পূর্ণিমা। আমাকে মেরে ফেলার পর তোমরা খুশি হওনি যে নিজেদের অন্য শিকার পাওয়ার জন্য নিজের মরা বউয়ের উপরে আপনারা দোষ লাগালেন যে ও বাড়ি ছেড়ে অন্য কারোর সাথে পালিয়ে গেছে? আমরা অনেক বড় পাপ করেছি পূর্ণিমা, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দে সোনা। ভগবানের আশীর্বাদ। মা, মায়ের নামে একটা কলঙ্ক তুই। না না না, আর তুই তুই একটা কলঙ্ক বরের নামে। আর তোর জন্যই তো এই সবকিছু হয়েছে। শ্বশুরের নামে তুই এরকম একটা কলঙ্ক যাকে গঙ্গা জলও ধুতে পারবে না। আর এখন তোদের তিনজনের শিকার হতে চলেছিল তারা। না 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 বল হ্যাঁ কি না? না না, আমি তো মরে গেছি, তবে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছিল। তোদের তিনজনের থেকে বদলা নেওয়ার জন্যই আমি ঘুরছিলাম, যেটা আজকে পূরণ হলো। আমাদের ক্ষমা করে দাও পূর্ণিমা, ক্ষমা করে দাও আমাদের। না,
তোদের ভেতরে কেউই বাঁচবে না। না না এরকম করো না, না 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 ক্ষমা করে দাও, ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও। আজকে আমার আদালতে তোমরা তিনজন দোষী, আর আমি একটা বিচারক হয়ে তোমাদেরকে আমি মৃত্যুর শাস্তি দিচ্ছি। না 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 তোমরা তিনজন সেইভাবেই জ্বলবে যেইভাবে তোমরা আমাকে জ্বালিয়েছিলে। আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে আমাদের দাও। ছেড়ে দাও পূর্ণিমা, আমাদের যেতে দাও। ভগবানের জন্য ছেড়ে দাও। না, আজকে তোমাদের ভেতরে কেউ বেঁচে যাবে না। অন্যদের মেয়েদের জ্বালানো কি হয় এটা আজকে তোমরা নিজেরা বুঝতে পারবে। ক্ষমা করে দাও। তারা, রমেশ, দোষীরা তো শাস্তি পেয়ে গেছে, তবে শুধু এরাই দোষী না, ওই মা বাবারাও দোষী, যারা নিজেদের মেয়েদের বোঝা ভেবে টাকা পয়সার লোভীদের বাড়ি পাঠিয়ে দেয়। পূর্ণিমা তো নিজের ন্যায় পেয়ে গেল, তবে সব মেয়েরা তো পূর্ণিমা হয় না, তাই না? আর এবার সব মেয়েদের নিজেদের লড়াই নিজেই লড়তে হবে। পূর্ণিমা, তুমি যেই উপকার করেছো আমার উপর, সেটা আমি এই জন্মে কেন, জন্ম জন্ম ধরেও চোকাতে পারবো না। তারা, যদি তুমি চাও তাহলে আমার একটা ইচ্ছা পুরো করে না শুধু আমার উপকার শোধ করতে পারো, তবে তবে আমার আত্মাকেও মুক্তি দোয়াতে পারো। পূর্ণিমা, তুমি যা চাইবে আমি সেটা করব। রমেশের সাথে বিয়ে করে নাও তারা। পূর্ণিমা, রমেশ, ওকে বিয়ে করে নাও। ভগবান তোমাদের দুজনকে সবসময় সুখী রাখুক। আমি চললাম।